নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী। মূলত কি চাইছে সাধারণ মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলা মাধ্যম স্কুল রয়েছে সেই বাংলা মাধ্যম স্কুলে আবার ছাত্রের ঢল নামুক, এই দৃশ্যটা আমজনতা দেখতে চায় নিশ্চিতভাবে। মূলত এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, দেখবেন পুরো ভিডিওটা এই অনুরোধ করব। মূল ভিডিওতে যাব তার আগে অবশ্যই ইতিমধ্যে কিছু রুটিন কথা। যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের রাজনৈতিক খবর দেখতে, শুনতে এবং বিশ্লেষণ জানতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন। এবার চলে আসছি মূল বিষয়ে। রাজ্যে বাংলা মাধ্যমের যে স্কুল রয়েছে সেই স্কুলে আজ দীর্ঘদিন ধরে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। তা হলো, এক সময় যে স্কুলগুলো ছাত্রের ভিড়ে ভরে থাকত, স্কুল ছুটি বা স্কুল বসার সময় স্কুলের সামনে ভিড় লেগে যেত, বড় রাস্তার ধারে যানজট তৈরি হয়ে যেত অনেকটা। এখন সেখানে বহু বছর হলো ভাটার টান। পশ্চিমবঙ্গে এরকম স্কুল অজস্র রয়েছে যে 3 তলা বা 5 তলা ভবন, দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে। সায়েন্স, আর্টস, কমার্স হয়তোবা 3টি শ্রেণীই রয়েছে। আর রয়েছে একেবারে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। সব মিলিয়ে স্কুলে ছাত্র সংখ্যা, অর্থাৎ স্কুলের খাতায় নাম আছে এরকম সংখ্যা 100-150-এর বেশি নয়, মেরে কেটে। আর তার মধ্যে নিয়মিত যারা স্কুলে আসে সেরকম সংখ্যা হয়তো কোথাও 50, কোথাও 60, কোথাও 70 বা 80, কোথাও বা হয়তো তারও কম। পরিস্থিতি এমন গিয়ে দাঁড়িয়েছে যে এমন একটা দিন আসে যখন স্কুলে সমস্ত শ্রেণী মিলিয়ে স্কুলের ছাত্রের সংখ্যা 50-এরও নিচে নেমে যায়। গত 10 বছর 15 বছরে পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু গত 15 বছরে রাজ্যের বিভিন্ন যে সমস্ত সরকারি বা সরকার অনুমোদিত যে সমস্ত স্কুলগুলো রয়েছে বাংলা মাধ্যম স্কুল, মূলত সে বাংলা মাধ্যম স্কুলে কিন্তু এটাই এখন বাস্তব ছবি। স্কুলে পরিকাঠামোর অভাব নেই, স্কুলে শিক্ষকেরও সেভাবে অভাব নেই। কিন্তু যে সমস্ত শিক্ষকরা আছেন বা যে সমস্ত শিক্ষকরা ছিলেন, এখনও কাজে নিযুক্ত রয়েছেন, তারা পড়ানোর জন্য ছেলে পান না, ছাত্র পান না, ছাত্রছাত্রী পান না। যারা ক্লাসে আসে, স্কুলে আসে এই সমস্ত সরকারি স্কুলে, সে সমস্ত ছেলে মেয়েদের বেশিরভাগ এখন ফার্স্ট জেনারেশন লার্নার, অর্থাৎ তাদের প্রজন্মে এই প্রথম ছেলেমেয়েরা বিদ্যালয় শিক্ষা পাচ্ছে। তারা একেবারেই নিম্ন বর্গের মানুষ সমাজের। বাড়িতে এইসব ছেলে মেয়েদের বেশিরভাগ গিয়ে পড়াশোনা করতে পারে না, তার কারণ পড়াশোনা দেখিয়ে দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ নেই। বাড়িতে সেরকম কেউ নেই যিনি পড়াশোনাটা দেখিয়ে দেবেন। বাড়িতে এরকম পরিবেশ নেই যেখানে দুবেলা বই খুলে একটু বসা যায়। অনেকের হয়তো ঘরবাড়িই নেই, বা থাকলেও সেটা কার্যত না থাকার মতন, ঝুপড়িতে থাকার মতন অবস্থা। হয়তোবা নিজের বাড়িতে থাকে, কিন্তু বাড়ি বলতে আমরা যেটা বুঝি সে অর্থে সেরকম বাড়ি নয়। বাবা মা থাকেন না, বাবা মা চলে যান কাজে, কেউ দোকানে যায়, কেউ দূরে কোনো বাজারে মাল বওয়ার কাজ করে, কেউ গৃহ পরিচারিকার কাজ করেন, কেউ বা অন্যত্র কিছু করেন। বাড়িতে পড়াশোনার পরিবেশ সেখানে দূরস্থ। যে ছাত্র বা ছাত্রীটি স্কুলে পড়তে আসে, স্কুল থেকে বেরিয়েই তাকে হয়তো স্কুলের কাছের কোনো দোকানে, খাবারের দোকান বা চায়ের দোকান বা এই ধরনের আরও কিছু, সেখানে নিযুক্ত হয়ে যেতে হয়। সারাদিন সেখানে কাজ, তারপরে রাতে বাড়ি ফেরা, কখনো বা ওই দোকানেরই এক কোনায় শুয়ে পড়া। এই যেখানে পরিস্থিতি, সেখানে তাদের পড়াশোনা কতটা হবে? যারা টিচার রয়েছেন, বিভিন্ন বাংলা মাধ্যম স্কুলে যারা শিক্ষকের দায়িত্বে রয়েছেন, শিক্ষক শিক্ষিকা হিসেবে রয়েছেন, তাদের প্রত্যেকেরই কম বেশি বক্তব্য যেই ধরনের ছেলেমেয়ের সংখ্যাই সবথেকে বেশি, স্কুলের সিংহভাগ
জুড়ে থাকে এই সমস্ত ঘরের ছেলেমেয়েরাই। তারা পড়াশোনা ঠিকমতো করতে পারে না। স্কুলে যেটুকু টিচার শিখিয়ে দেন বা পড়িয়ে দেন সেটুকুই তাদের সম্বল। বাড়ি গিয়ে বই খুলে বসবার মতন পরিস্থিতি তাদের নেই। অনেকের বাড়িতে হয়তো ঠিকমতো বৈদ্যুতিক আলোও নেই। শিক্ষকদের মুখ থেকেই শোনা, বানানো কথা না। গ্রামে গঞ্জে বা বিভিন্ন এলাকায় এই ধরনের স্কুলে যারা যাতায়াত করেন, যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের অভিজ্ঞতাটা সেরকম। তো এই সমস্ত ছেলেমেয়েরা যখন স্কুলে আসে তখন তারা কিভাবে পড়া শেখে, তাদের কিভাবে পড়ানো হয়? তাদের পড়ানো হয় তাদের মতো করে, আরও সহজভাবে। আরও একটা বিষয় আছে, ছাত্র সংখ্যা কমে গেল কেন? অনেকে বলেন যে দুর্নীতিতে ডুবে থাকা যে রাজ্য সরকার যেভাবে এসএসসির মাধ্যমে নিয়োগ করেছিল এবং টাকা নিয়ে যেভাবে চাকরি অকাতরে বিলোনো হয়েছিল, তার ফলে শিক্ষার মান পড়েছে। সে তো পড়েইছে, কিন্তু সেটা তো সাম্প্রতিক অতীত। ছাত্র সংখ্যায় যে ভাটার টান, এটা লক্ষ্য করা যাচ্ছিল 90-এর দশকের শেষের দিক থেকে, অর্থাৎ গত 20 বছর ধরেই এই ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। পাস ফেল তুলে দেওয়া হলো। ক্লাসে আপনি পাস করুন বা ফেল করুন, লেখাপড়া করুন বা না করুন, আপনি অটোমেটিক প্রমোশন পেয়ে পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবেন। আপনি যদি পড়াশোনা না করেন, আপনি যদি ফেল করেন, এমনকি আপনি যদি শূন্যও পান, তাহলেও আপনি পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবেন। তার কারণ আরও এক ঝাঁক এসে আপনার জায়গা বদল করবে, আপনার জায়গা দখল করবে। ক্লাসরুমে রাখবার জায়গা নেই, অটোমেটিক সে উত্তীর্ণ হয়ে যাবে পরের ক্লাসে, কোনো কিছু না শিখেই। ফলে এইরকম যেখানে পরিস্থিতি, তখন মনের মধ্যে শেখবার মানসিকতাটা কোথায় আসবে? শিক্ষাবিদেরা বা আম জনতা, যারা ছাত্রছাত্রীর বাবা মা, অভিভাবক অভিভাবিকা, তাদের মনে এই প্রশ্নটা আসা অত্যন্ত স্বাভাবিক। গত 15 বছর ধরে এই প্রশ্নটা বারে বারে এসেছে সেই সমস্ত বাবা মায়েদের মনে। ক্লাসে পাস ফেল তুলে দেওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক যে মানসিকতা, সকলের সঙ্গে লড়াই করে পড়াশোনায় এগিয়ে যাওয়া যে মানসিকতা, সেই মানসিকতাটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। এবং গত 15 বছরে এটাই চিত্র। আমার পাশের ছেলেটা বা আমার সামনের বেঞ্চে বসা ছেলেটা আমার থেকে একটু বেটার রেজাল্ট করেছে, অনেকটা বেটার রেজাল্ট নয়, কিন্তু সামান্য বেটার রেজাল্ট করেছে। সেটা দেখে আমারও ইচ্ছা হয়, যেহেতু আমার থেকে খুব বেশি এগিয়ে নেই, তাহলে আমি আর একটু চেষ্টা করলে পরে ওকে আমি টপকে যেতে পারব। এই যে মানসিকতা জীবন যুদ্ধে, এটাই ফারাক তৈরি করে দেয়। পিছিয়ে থাকা ছেলেটা কখন যে এগিয়ে যায় জীবনের যুদ্ধে কেউ বলতে পারে না। কিন্তু এই মানসিকতাটাই আর থাকছে না, এই মানসিকতাটাই তৈরি হচ্ছে না। তার কারণ পাস ফেল নেই। যেখানে পাস করলেও পাস, ফেল করলেও পাস, সেখানে পড়াশোনা করে, কষ্ট করে, দিন জেগে রাত জেগে, অভিভাবকদের বকুনি খেয়ে পড়াশোনা শিখতে যাবে কোন মূর্খ? বিশ্বাস করুন, আমাদের ক্লাসে ছোটোবেলাতে যদি পাস করলেও পাস এবং ফেল করলেও পাস হতো, তাহলে পরে আমি অবশ্যই পড়াশোনা করবার চেষ্টা করতাম না। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। ব্যাপারটা অনেকটা কাজ করে বেতন পাওয়া এবং কাজ না করে বেতন পাওয়া। কাজ করলে বেতন পাওয়া যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু কাজ না করলেও যদি পুরো বেতন পাওয়া যায়, তাহলে কাজ করে লাভ কী? কাজ করার কোনো প্রয়োজন নেই। নাকে তেল দিয়ে ঘুমোনো আর চা খেয়ে আড্ডা মেরে গল্প করে কাটিয়ে দিলেই হতো। ঠিক এক্ষেত্রেও সেই একই প্রসঙ্গ উঠে আসে এবং একই যুক্তি, একই প্রশ্ন উঠে আসে। বিভিন্ন সরকারি স্কুলে বাংলা মাধ্যমে ছাত্র এখন ভর্তি হয় দু দফায়, অর্থাৎ একটা প্রাইমারি এবং তারপরে প্রাইমারি পাস করার পর, অর্থাৎ ক্লাস 5, মূলত ক্লাস 5-এ এই যে ভর্তি হয়, সেটা এখন প্রায় পুরোটাই লটারির মাধ্যমে হয়, অর্থাৎ মেধার ভিত্তিতে নয়। এই যে লটারির মাধ্যমে হওয়া এবং মেধার ভিত্তিতে না হওয়া, তার ফলে যেটা হয়েছে যে বাংলা মাধ্যম স্কুলগুলোতে আগে, বিশেষ করে নামী স্কুলগুলোতে ভর্তির একটা পরীক্ষা হতো, এমনকি মাঝারি মানের স্কুলগুলোতেও একটা ভর্তির পরীক্ষা হতো। যে আসবে সেই ভর্তি হবে, এরকম ব্যাপারটা অনেক দিনই নেই, ছিল না।
এখন ঢালাও লটারি হয়ে গেছে। এই লটারির ফলে মেধা কিন্তু অনেক ক্ষেত্রেই থাকছে না, এবং যারা চান্স পাচ্ছে তারা এই ধরনের স্কুলে ভর্তি হওয়ার কথা ভাবতেই পারতো না। এদেরও একটা বড় অংশ সেই ফার্স্ট জেনারেশন লার্নার। এক শ্রেণীর মধ্যে তাদের উপার্জন ক্ষমতা বেড়েছে, ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ানোর আর্থিক ক্ষমতা তাদের যথেষ্ট রয়েছে, যে কোনো মূল্যে ছেলে মেয়ের শিক্ষার জন্য বাঙালি খরচা করতে কসুর করে না। ফলে বাঙালি অন্যত্র তাদের খরচ খরচা ছেঁটে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে সেখানকার যে ন্যূনতম পরিকাঠামো যতটুকু রয়েছে, বিশেষ করে ইংরেজি জানা এবং এই ধরনের যে পরিষেবাগুলি, সেগুলিতে বাঙালি তাদের ছেলে মেয়েদেরকে যুক্ত করবার চেষ্টা করছে। বাঙালি অর্থে আমি বলছি মধ্যবিত্ত বাঙালি, আমি বিত্তশালীদের কথা বলছি না। সাধারণ মধ্যবিত্ত বাঙালির অর্থনৈতিক যে যোগ্যতা, সেটা কিন্তু এখন অনেক আগেকার থেকে সেটার কিন্তু পরিবর্তন হয়েছে। নিশ্চিতভাবেই সেটা একটা পজিটিভ সিগন্যাল, কিন্তু তাদেরকে আবার সরকার অনুমোদিত, সরকার পোষিত এবং সরাসরি সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলিতে ফিরিয়ে আনতে গেলে অন্য ধরনের উদ্যোগ দরকার। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল মানেই সেগুলো খুব মহার্ঘ স্কুল, ব্যাপারটা এমনও নয়। আমি এই ধরনের অভিভাবক এবং এই ধরনের পরিবারগুলির কথা বলছি। এদের একটা বড় অংশ বাংলা মাধ্যম স্কুলের এই লটারি করে ভর্তি হওয়ার প্রথা যদি উঠে, তাহলে পরে তাদের একটা বড় অংশ আবারও বাংলা স্কুল ভর্তি করতে ফিরে আসবে। বাংলা স্কুলে প্রতিযোগিতা এখন আর নেই। পাশাপাশি দুটি ছাত্র বা ছাত্রী যে দৌড়চ্ছে, পড়াশোনা শেখার জন্য দৌড়চ্ছে, প্রতিযোগিতা তৈরি হচ্ছে অদৃশ্য, রেষারেষি তৈরি হচ্ছে, হিংসে নয়, প্রতিযোগিতা। এবং এই প্রতিযোগিতা তাকে জীবন যুদ্ধে তাকে সফল হওয়ার জন্য দুকদম এগিয়ে দিচ্ছে অন্যদের থেকে। এই যে মানসিকতা, সেই মানসিকতায় পিছিয়ে পড়ছে এই বাংলা মাধ্যম স্কুলের অনেক ছাত্রছাত্রী। তার কারণ সেখানকার যা মান, ছাত্রছাত্রীদের যা মান, সেটা একেবারে নিম্নতম স্তরে। সেখানে যারা মধ্যবিত্ত বাঙালির একটা অংশ যদি ভর্তি হয়, তাদের ভর্তি হওয়ার ফলেও সেখানকার মান উন্নত খুব একটা হবে না। তার কারণ শিক্ষক শিক্ষিকারা তারা পড়াতে বাধ্য হন ওই একেবারে নিম্নতম স্তরে থাকা ছাত্রছাত্রীদের জন্যই। সরকারি স্কুল, সরকারি পরিকাঠামো কেবলমাত্র কি তাহলে একেবারেই যারা ফার্স্ট জেনারেশন লার্নার তো তাদেরই জন্য? এরকম কোনো আইন নির্দেশিকা না থাকলেও বাস্তব পরিস্থিতি কি এমনভাবে তৈরি করা হবে যাতে এই শ্রেণীটি ছাড়া অন্য আর দ্বিতীয় কোনো শ্রেণীর কেউ সরকারি পরিকাঠামো, সরকারি বিদ্যালয় ব্যবহার করবার সুযোগটাই তারা পাবে না? বেসরকারি স্কুল থাকুক, যাদের ক্ষমতা আছে তারা যাবেন, কিন্তু কে না জানে বেসরকারি সিস্টেমের যে পরিকাঠামো, তার থেকে আজকেও সরকারি বিদ্যালয়গুলির যে পরিকাঠামো তা তুলনাহীন। ফলে শিক্ষক শিক্ষিকাদের একটা বক্তব্য, একটা অংশ, যে লটারি করে ভর্তি হওয়া যদি বন্ধ করা যায়, অন্তত কিছু ক্ষেত্রে, পুরো না হলেও অন্তত লটারি ভর্তির জন্য শিক্ষা যে বিদ্যালয়গুলি রয়েছে, সেই বিদ্যালয়গুলিতে অন্তত 50% আসন রেখে দেওয়া হোক, আর বাকি 50% মেধার ভিত্তিতে ভর্তির জন্য নির্ধারিত করে রাখা হোক। অবশ্যই স্কুলের যে ছাত্রছাত্রীদের পড়াশোনা শেখবার, পড়াশোনা করবার যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু এক ধাক্কায় বেশ খানিকটা উন্নত হবে এবং একেবারে পিছিয়ে থাকা ছেলেমেয়েরা যেমন থাকবে, তার পাশাপাশি সমাজের মধ্যবিত্ত শ্রেণী, যাদের বাড়িতে পড়াশোনার পরিকাঠামো রয়েছে, যেরকম আগে আমরা স্কুলে দেখতাম, ঠিক সেই শ্রেণীর একটা অংশ কিন্তু আবার ফিরে আসবে স্কুলে। বহু মাস্টারমশাই আছেন যারা কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, দায়িত্ব নিয়ে পড়াতে তারা সক্ষম এবং পড়িয়ে থাকেন প্রাণ ঢেলে আগেকার মতনই। স্কুল শিক্ষা নিয়ে সে একেবারে বাম জমানা থেকে আমরা দেখেছি লাগাতার পরীক্ষা নিরীক্ষা। কখনো ইংরেজি তুলে দেওয়া হয়, কখনো ইংরেজি আবার ফিরিয়ে আনা হয়, কখনো মাঝখান থেকে ইংরেজি রাখা হয়, কখনো পাশফেল তুলে দেওয়া হয়, কখনো পাশফেল রেখে দেওয়া হয়, কখনো সমস্ত কিছুই প্রায় তুলে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, কখনো ছাত্র ভর্তি নিয়ে লটারি প্রথা চালু হয়, কখনো শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির ছালায় বছরের পর বছর নিয়োগ হওয়াই কার্যত বন্ধ হয়ে যায়। এই সমস্ত বহু কিছু আমরা দেখেছি, আমরা দেখে আসছি।
কিন্তু এবার অন্তত শিক্ষাক্ষেত্রে এই গিনিপিগের মতন ব্যবহার করাটা, কাজকর্ম করাটা নতুন সরকার এবার অন্তত বন্ধ হোক। এই সমস্ত ক্ষেত্রে যদি পুরোটা না হলেও অন্তত বেশ কিছুটা বদল আনতে পারেন এবং তার জেরে আগামী বেশ কয়েক বছরে যদি রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলিতে আবার ছাত্রছাত্রীর ঢল অন্তত কিছুটা হলেও যদি ফিরে আসে, রাজ্যের ভোটাররা নতুন সরকারকে ভালোবাসায় আগামী দিনে ভরিয়ে দিতে কসুর করবে না। কেমন দেখলেন আজকের এই ভিডিও? অবশ্যই আপনাদের মন্তব্য নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরও অনেকের কাছে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।